সরকারের কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দেশ থেকে দুর্নীতি দূর করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতাও চান তিনি। শনিবার সরকারি ছুটির দিনে সকাল 10:15টায় তেজগাঁয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধান, কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। কর্মকর্তা কর্মচারীরাও সরকারের অংশ উল্লেখ করে সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার তখনই ভালো করবে যখন সবাই সরকারকে সহযোগিতা করবে। এই দেশই প্রথম ও শেষ ঠিকানা, তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এই সরকারকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমি আমার রাজনৈতিক সরকারের পক্ষ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ সুষ্ঠু নির্বাচনে বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে, তাই ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে, নিশ্চিত করতে হবে জনগণের নিরাপত্তা। মানুষকে অবশ্যই সেফ ফিল করতে হবে, সেটি রাস্তাঘাটে হোক, সেটি তার অফিস আদালতে হোক। তার রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, সেটি হচ্ছে দুর্নীতি। এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন। প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার উপরও গুরুত্ব দেন তিনি। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে, সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। শপথ নেবার পর গেল 21 ফেব্রুয়ারি প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।